সো হে গাইজ, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো গাইজ, আজকেই আমার ইউটিউবে ফার্স্ট জার্নি তোমাদের কারণেই। তার কারণ হচ্ছে এটাই, তোমরা সবাই কমেন্ট করে বলো যে দাদা এই সিনেমাটিক ভিডিওগুলো কেমন করে করো, সিনেমাটিক শটগুলো কেমনভাবে নাও, তোমাদের ক্যামেরাম্যান কীভাবে ক্যামেরা করে। আজকে সব তোমাদেরকে বলবো, তার জন্য এই ভিডিওটি করা। তো গাইজ, ভিডিওটি পুরোটাই দেখবে, এটা আমার অনুরোধ রইল। আর হচ্ছে সবাইকেই শেখাবো, সবাইকে কালার করা থেকে, এডিটিং থেকে, শর্ট নেওয়া থেকে সব কিছুই আমি তোমাদের শেখাতে চাই। তো আমি এখনই নীলমকে ফোন দিছি, ও আসবে বলছে। তো ও আসুক, তারপর আমি দেখাচ্ছি আমরা ঠিক কোন জায়গাটায় গিয়ে ভিডিও বানাবো। তো গাইজ, এটাই আমাদের শুটিং স্পট, মানে আজকে শ্যুট এখানেই হবে। সঙ্গে আছে ভাই নীলম এবং ছোটনদা, এদেরকে নিয়ে আজকে শ্যুটটা দেখাবো। এইখানেই হবে আমাদের শ্যুট। সো ফাইনালি গাইজ, আমাদের দুজন টিম মেম্বার আবার চলে আসছে, পোষণ ভাই এবং বিশাল। বন্ধু, কিরকম লাগছে এই গরমের মধ্যে? পোষণ তো গাইস, অনেকক্ষণ এখানে ওয়েট করার পর এখন আমরা যাব শুটে, কারণ এতক্ষণ প্রচণ্ড গরম ছিল, যার কারণে আমরা উঠি নাই। এতক্ষণ ওয়েট করছি, বিশাল বন্ধু এখানে সবাই ওয়েট করছে, এরাও আসলো একটু পরেই। তো সূর্য এখন অনেকটা মাথার নিচেই। তো এখন যাব আমরা শুটে, আর আজকে যেগুলো শ্যুট করব পুরো ধামাকাদার হবে, আপনারা দেখতেই পারবেন ভিডিওর মধ্যে। তো চলো, তো গাইস চললাম আমরা ভিডিওর দিকে। বন্ধু, ধামাকাদার হবে তো? ছোটন দা, এখানে আমাদের এই ব্যাগের মধ্যেই সব সেট আপ আছে, এই ব্যাগটার মধ্যেই দেখাচ্ছি। আজকে শর্টগুলো এতটাই ইউনিক হবে, যেগুলো তোমরা কমেন্টের মধ্যেই বলো যে দাদা সিনেমাটিক শর্টগুলো কেমন করে করো, এত সুন্দর ভিডিও কোয়ালিটি, এত সুন্দর কালার ক্রিয়েটিং, এত সুন্দর এডিটিং, এত সুন্দর ক্যামেরাম্যান। দেখো ভাই, ক্যামেরাম্যানটা হচ্ছে কি, ক্যামেরাম্যান নিজেকেই বানিয়ে নিতে লাগে, নিজের শটের উপর নির্ভর করে সেই ক্যামেরাম্যান কতটা পারফরমেন্স দিতে পারবে। তো সবাই বলো যে দাদা আপনার ক্যামেরাম্যানটা খুব ভালো ভিডিও করায়, এইরকম ক্যামেরাম্যান আমারও একটা থাকলে অনেক ভালো ভিডিও করতে। এই জন্যই আজকে আমি তোমাদের জানাতে চাচ্ছি যে কিভাবে আমরা ভিডিও করি। তোমরাও পুরো ভিডিওটা দেখো, তারপর তোমরাও ঠিক একইভাবে শট নিতে পারবে। আর আসলে শুধু একটা ক্যামেরাম্যান থাকলেই মানে যে ভিডিওটা সুন্দর হবে তা কিন্তু না, তোমাদের যেই মানুষটা বানাবে মানে তোমার কিছু বুদ্ধি থাকতে হবে মাথায়, তোমার ক্যামেরাম্যানকে বুঝিয়ে দিতে হবে শটটা কিন্তু এখান থেকে নেবে। তো বুদ্ধিটা ঠিক ক্রিয়েটিভ বুদ্ধি থাকতে লাগবে, ঠিক আছে? এমন সব জায়গা চুজ করবে যেখান থেকে শ্যুটগুলো ভালো হবে এরকম। তো আজকের লোকেশন এটাই, এইখানেই আমরা ভিডিও শ্যুট করব। তো এখানে বাচ্চারা স্নান করতেছে, নিজের খেয়াল রাখবেন। নীলম কিছু বলতে চাইছে, নিজের খেয়াল রাখবেন, নিজের খেয়াল রাখবেন। তো গাইস, এখানেই আমরা ভিডিও শুট করব। তো আজকের ধামাকাদার ভিডিওটা পুরোটাই দেখুন, দেখলেই বুঝতে পারবেন গাইস। তো গাইস, আজকের ক্যামেরা হবে আমি যেই ফোনটা দিয়ে ব্লগ করতেছি, এই ফোনটা দিয়ে। আর আজকের আমাদের মডেল হচ্ছে নীলম। নীলম ভাই, রেডি তো? আই এম রেডি। অ্যান্ড থার্ড ক্যামেরায় এই দাদাটা হবে, এ হচ্ছে আমাদের শর্টগুলো দেখাবে কেমন কেমন করে নিচ্ছি। আর বিশাল বন্ধু আর হচ্ছে পোষণ ভাই, এরা আমাদের সাপোর্ট করবে ঠিকঠাক শর্টগুলো নেওয়ার জন্য। তো রেডি? তো গাইস, প্রথমেই শর্ট নেব আমরা চুড়ি দিয়ে সিনেমাটিক। তো দেখাচ্ছি এটাকে কেমনভাবে সাজাবেন আপনারা, আর মোবাইলের সেটিং একটা আছে ওটাকে আমি দেখাচ্ছি। গাইস, আমি ঠিক এইভাবেই চুড়িগুলোকে সাজিয়ে নিলাম। তো এর থেকে আপনারা যদি ভালো কিছু সাজাতে পারেন তো সাজাতে পারেন, সেটা তোমার ভিডিও অ্যাঙ্গেলের অনুযায়ী হবে। তো আমি ঠিক এইভাবেই করলাম। তো দেখাচ্ছি, আমি শর্টগুলো দেখাচ্ছি কতটা সুন্দর, কতটা ধাসু আমি শ্যুটগুলো নিচ্ছি, দেখাই। তো গাইস, শর্টে যাওয়ার আগে একটা কথা আছে যে ক্যামেরাটাকে কিভাবে সেটিং করে নেবেন। তো এটা দেখাচ্ছি, ক্যামেরাটা ঠিক এটা আমার তো আইফোন, তো অ্যান্ড্রয়েড ফোনেও এটাই থাকবে, ঠিক আছে? জাস্ট এখানে প্যানোরামা মোড, এটাকে বলে
0.5x এটা প্যানোরামা মোড বলে। তো আপনারা ক্যামেরাটিক 1 থেকে 0.5x যাবেন, তো এখান থেকেই সব শট ভালোভাবে বুঝতে পারবেন। তো গাইস আমাদের মডেল ওইখানে দাঁড়িয়ে, আর আমি এখান থেকে শট নেব, অনেকটা ধাসু শট। তো রেডি? চলো দেখাচ্ছি। তো গাইস আমাদের প্রথম টেকটা হয়ে গেছে, তো আসো ঠিক কিভাবে শটটা নিলাম দেখাচ্ছি। আমার মনে হয় শটটা খুব অসাধারণ হয়েছে, ঠিক আছে? তো তোমরা দেখো। তো গাইস তোমরাই দেখলে শটটা কত সুন্দর হয়েছে, ঠিক আছে? তো বেশি কিছু বলবে না, কমেন্ট করো তোমাদের কেমন লাগলো। আর বলছি না শেখাবো আমরা ঠিক কিভাবে আমরা ক্যামেরা করি, পুরোটাই শেখাবো। তো যদি শিখতে চাও তাহলে ভিডিও স্কিপ করবে না, কারণ ভিডিও স্কিপ করলে তোমরা শিখতে পারবে না কোনো কিছু। তো চলো এবার 2 নম্বর টেকটা দেখাচ্ছি কিভাবে নেব আমরা, ঠিক আছে? চলো। তো গাইস চলো এবার দেখা যায় 2 নম্বর শটটা আমরা কিভাবে নিচ্ছি। তো এটার জন্য রেডি থাকো, আমি কিভাবে সাজাই সেটাও দেখে নাও। তো গাইস এটা আমার হচ্ছে 2 নম্বর শট। তো আমি ঠিক চুড়িগুলো এইভাবেই সাজিয়ে রাখছি, আর আমার মডেল ওইখান থেকে বালাটাকে মাথার উপর দিয়ে ছুঁড়ে ফেলবে। তো এটাকে দেখাচ্ছি কিভাবে নেবেন আপনারা। তো গাইস এটা আমার 2 নম্বর শট। তো আসো শটটাকে দেখাই ঠিক কিভাবে আমরা শট নিচ্ছি। এটার জন্য আমরা এই যে দেখো, তো দেখতেই পারলেন আমরা ঠিক কিভাবে ক্রিয়েটিভিটি একটা এত সুন্দর ধাসু একটা শট নেই। তো দেখতেই পাচ্ছেন। এবার 3 নম্বর শটের জন্য অপেক্ষা করুন। আমরা বন্ধুরা আমার 2 নম্বর শট তো হয়ে গেছে, তো এখন আমরা শট নিচ্ছি 3 নম্বর। 3 নম্বরটা আরো ধাসু করার চেষ্টা করতেছি এবং দেখাচ্ছি ধাসু হবে মানে হতেই হবে, কারণ আমরা ঠিক ধাসু ভাবেই নেই শটগুলোকে। তো চলো দেখাচ্ছি 3 নম্বর শটটা। তো বন্ধুরা আমার 2 নম্বর শটটা তো দেখেই ফেলছেন। তো এবার 3 নম্বর শটটা দেখাচ্ছি কিভাবে। একটা আয়না নিয়ে আসছি এবং একটা প্লাস্টিকের ফুল, এটা দিয়ে আমি 3 নম্বর শ্যুটটা নিচ্ছি। এবার 3 নম্বর টেকটা কিভাবে নিচ্ছি সেটা দেখাচ্ছি। তার আগে আমি সেটআপটা কিভাবে করব সেটাও দেখিয়ে নিচ্ছি। তো আসলে আমি ঠিক আয়নাটাকে এইভাবে রেখে দেবো, তার উপর ফুলটাকে জাস্ট এইভাবে নেব, ঠিক আছে? তারপর तो इधर मेरे को लेना पड़ेगा पहले मिट्टी, ठीक है? हम मिट्टी लेकर, उधर तो मिट्टी है नहीं, तो हम लोगों को इधर चाहिए मिट्टी। तो मिट्टी हम ले लिया, तो उधर जाते हैं शॉर्ट्स के लिए, ठीक है? बस 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 তো গাইস এই টেকটার জন্য আপনাদের 0.5 এটাকে করতে হবে না, এটাতে জাস্ট 1x হয়ে যাবে। তো দেখাচ্ছি কতটা পরিমাণ সুন্দর দেখায় এই ভিডিওটা, তো দেখতে থাকো। তো গাইস ফাইনালি আমাদের 3 নম্বর টেকটা হয়ে গেছে। তো এবার আমরা যাচ্ছি 4 নম্বর টেকের জন্য। তো দেখাচ্ছি আমরা 4 নম্বর টেকের জন্য কিভাবে আমরা সেটআপটা করি, তো দেখতে থাকো, আসো। তো গাইস আমাদের 4 নম্বর টেকটা এটাই সব থেকে ধাসু আরো করার চেষ্টা করছি। তো এটাই আমাদের প্লাস শট। তো এরপর ফুল ভিডিওটাকে দেখাচ্ছি কিভাবে আমরা এডিট করব।
তো গাইজ আজকের ভিডিও ঠিক এতটুকুই। আমার ভিডিওটি ঠিক কেমন লাগছে সেটা কমেন্টে বলুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার, একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন বটনটি প্রেস করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছেই পৌঁছায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।